অমৃতসর, পাঞ্জাবের সবচেয়ে বড় শহর ও শিখদের সর্বাপেক্ষা ধার্মিক স্থান। কারণ এখানেই অবস্থিত শ্রী হরমন্দির সাহিব বা গোল্ডেন টেম্পল, যার কারণে প্রত্যহ লক্ষাধিক মানুষ ভিড় জমান এই শতাব্দী প্রাচীন শহরে। তবে এই গোল্ডেন টেম্পল ছাড়াও অমৃতসরে আছে আরও প্রচুর দর্শনীয় স্থান, আর আজকের ভিডিওতে তারই সন্ধান দেওয়ার চেষ্টা করব আমরা। নমস্কার, আমি অরিন্দম, আপনাদের সকলকে রোম টেলসের নতুন একটি ভিডিওতে স্বাগত। এই দিকটাতে যে হচ্ছে পাকিস্তান, এই বর্ডারের পাশেই পাকিস্তান, সামনে ইন্ডিয়ার পাকিস্তানের ফ্ল্যাগ দুটো উঠছে। পুরো রোমহর্ষক মুহূর্ত, একটা ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট একটু দেখুন। আর এই ভিডিওতে থাকবে কিভাবে কম খরচে ঘুরে দেখবেন গোটা অমৃতসর শহর, কোথায় থাকবেন আর কী বা খাবেন তার সন্ধানও আমরা দেব এই ভিডিওতেই। আর এই গোটা ট্যুরে আমরা ঘুরে দেখব গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালাবাগ, দুর্গিয়ানা টেম্পল, কিলা গোবিন্দগড়, আটারি ওয়াঘা বর্ডার এবং আরও অনেক স্থান। এবং এই পুরো দিনের ট্যুরটি আপনারা সপরিবারে করে নিতে পারেন মাত্র 1300 টাকায়। তবে বেশ কিছু জায়গায় কিন্তু এন্ট্রি ফি লাগবে, সেগুলো আপনাদের আলাদা করে ব্যয় করতে হবে। আর সময়ের অভাবে আমরা বেশ কিছু জায়গা কভার করতে পারিনি, যেরকম স্টেট ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম, বৈষ্ণোদেবী মন্দির, রামতীরথ প্রভৃতি স্থানগুলো, যেগুলো কিন্তু ইনক্লুডেড থাকছে এই 1300 টাকার মধ্যেই। তাই স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরই জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1238 जलियांवाला बाग एक्सप्रेस लुधियाना अंबाला कैंप के रास्ते अमृतसर से आने वाली कानपुर सेंट्रल पंडित दीनदयाल उपाध्याय जंक्शन गया धनबाद के रास्ते सियालदा से जाने वाली प्लेटफॉर्म नंबर 9 पर आ रही है। নির্ধারিত 1:10 মিনিটে 12379 শিয়ালদা ও অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ছাড়ল শিয়ালদা থেকে। আর তার সাথেই শুরু হলো দীর্ঘ 27 ঘন্টার ট্রেন জার্নি। প্রথমেই বলি অমৃতসর আসবেন কিভাবে। অমৃতসর দিল্লি, কলকাতা সহ দেশের প্রধান শহরগুলির সাথে সড়ক পথে, রেলপথে এবং আকাশপথে ওয়েল কানেক্টেড। কলকাতা থেকে রেলপথে অমৃতসর যেতে চাইলে শিয়ালদহ থেকে 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস প্রতি শুক্রবার ছাড়ে, এবং হাওড়া থেকে 13005 হাওড়া অমৃতসর মেল প্রত্যহ ছাড়ে। সময়ের দিক থেকে দেখতে গেলে জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস দ্রুততম, যা সময় নেয় 27 ঘন্টার মতো। ভাড়া ক্লাস অনুযায়ী 730 থেকে 4870 টাকার মতো। বাই এয়ার আপনারা চাইলে কিন্তু অমৃতসর আসতে পারেন। অমৃতসরের এয়ারপোর্টটি হলো শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একে একে যমুনা নদী, লালকেল্লা পেরিয়ে আমাদের ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেটে অমৃতসর পৌঁছলো। স্টেশনের বাইরে থেকে একটা অটো নিয়ে সোজা চলে গেলাম গোল্ডেন টেম্পলের লঙ্গার গেট, যেখানেই ছিল আমাদের হোটেল। হোটেলের রিভিউ ভিডিও শেষে দেব। পৌঁছতে গেলাম, চলুন শুরু করা যাক অমৃতসর দর্শন, যা শুরু হয়েছিল গোল্ডেন টেম্পলকে দিয়েই। এই গোল্ডেন টেম্পল নিয়ে আমার একটি সেপারেট ভিডিও আছে, যারা এখনও দেখেননি প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নেবেন, আশা করি খুব ভালো লাগবে। অমৃতসর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী হরমিন্দর সাহিব বা স্বর্ণ মন্দির, যার অমৃত সরোবরের নামেই এই শহরের নামকরণ হয়েছিল অমৃতসর। দিনের আলোতে এই মন্দির যেমন বিস্ময়কর, রাতের আলোতে তেমনই মোহময়ী এর রূপ। তাই আপনারা যদি অমৃতসর আসেন, চেষ্টা করবেন অন্তত দুবার, একবার রাতের আলোয় এবং একবার দিনের বেলা এই মন্দির পরিদর্শন করতে। মন্দির প্রবেশের আগে যথাস্থানে জুতো রেখে টোকেন নিয়ে মলিন পদযুগলকে পরিষ্কার করে ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণে। এক্ষেত্রে বলে রাখি, সরোবরের মাঝের প্রধান মন্দিরটি রাত 10টায় বন্ধ হয়ে যায়। তখন পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে নিয়ে যাওয়া হয় আকাল তাখতে। সেও এক দেখার মতো বিষয়। শয়ে শয়ে শ্রদ্ধালু ভিড় জমান সেই পবিত্র পালকি একটিবার ছুঁয়ে দেখার জন্য। আবার ভোর 3টেতে গুরু গ্রন্থ সাহিবকে স্বর্ণ মন্দিরে ফিরিয়ে আনা হয়।
আজকে 10ই ডিসেম্বর। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমাদের রোম টেলস চ্যানেলে। আর আপনারা সবাই জানেন যে আমরা গতকাল অমৃতসর এসে পৌঁছেছি, আর আজকে আমরা অমৃতসরের পুরো ট্যুরটা করব। তার অবশ্যই সেই শুরুটা হবে হচ্ছে গোল্ডেন টেম্পলকে দিয়ে। তো চলুন, গতকাল আমরা রাতে গোল্ডেন টেম্পলকে দেখিয়েছি, আজকে আমরা সকালের দিনের আলোতে কীরকম লাগে গোল্ডেন টেম্পল সেটা দিয়ে দেখা শুরু করবো আমাদের অমৃতসর ট্যুর। তো চলুন ভিতরে যাওয়া যাক। ঢোকার সময় ক্যামেরা করতে দিচ্ছে না, গতকালও দেয়নি, তো ক্যামেরাটা এখন আমি বন্ধ করে দেবো। তবে ভিতরে গিয়ে অবশ্যই দেখাবো কীরকম লাগে। ভোরের স্বর্ণ মন্দিরের অভিজ্ঞতা ছিল অনবদ্য। আপনি যদি সমস্ত জাগতিক সমস্যার থেকে দুদণ্ড শান্তি খোঁজেন, তাহলে সকালবেলা এসে এই অমৃতসরের পাশে বসে কয়েকটি ঘন্টা কাটিয়েই যেতে পারেন। শিখদের তৃতীয় গুরু শ্রী অমরদাসজির অনুপ্রেরণায় চতুর্থ গুরু শ্রী রামদাস অমৃত সরোবরের খনন কার্য শুরু করেছিলেন। সেই সালটি ছিল 1577 খ্রিস্টাব্দ, যা পরবর্তীকালে 1588 খ্রিস্টাব্দে গুরু অর্জুন দেব সম্পন্ন করেছিলেন। আর এই অমৃত সরোবরের মাঝখানে অবস্থিত আজকের স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজও তিনিই শুরু করেছিলেন। 1604 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ সম্পন্ন হলে শিখ সম্প্রদায়ের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেবকে এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় এবং বাবা বুদ্ধাজি নিযুক্ত হন প্রধান গ্রন্থী হিসাবে। চলুন এরপর দেখে নেওয়া যাক ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকাণ্ডের সাক্ষী জালিয়ানওয়ালাবাগ। গোল্ডেন টেম্পলের অনতিদূরেই হেরিটেজ স্ট্রিটের ওপরেই অবস্থিত এই জালিয়ানওয়ালাবাগ। এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। সহস্রাধিক জীবন বলিদানের সেই মারণভূমি আজ পরিণত হয়েছে পপুলার টুরিস্ট ডেস্টিনেশনে। আজ পর্যটকেরা এই ময়দানে খুশি মনে সেলফি তোলেন, আর প্রত্যহ এই ময়দান ভরে ওঠে এই পর্যটকদের ভিড়েই। তবে এই ভিড় আর সেদিনের ভিড়ের পার্থক্য ছিল। সেদিন অর্থাৎ 1919 সালের 13ই এপ্রিল বৈশাখীর দিনেও মানুষ এখানে ভিড় করেছিলেন। কেউ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, আবার কেউ বা উৎসবের মেজাজে জড়ো হয়েছিলেন এই জালিয়ানওয়ালাবাগের ময়দানে। তবে সেদিন সেই ভিড়ের উদ্দেশ্য যাই থাক, বাড়ি ফেরা হয়নি বেশিরভাগ মানুষেরই। ব্রিটিশ প্রশাসনের ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের আদেশে আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে হাজার হাজার প্রাণ সেদিন শেষ হয়ে গিয়েছিল এই ময়দানে। এই মাঠের কুয়োটি থেকেই শুধুমাত্র 120টি লাশ উদ্ধার করা হয়েছিল। সালটা হচ্ছে 1919 আর ডেটটা ছিল 13ই এপ্রিল। সারা ভারতবর্ষ জুড়ে রাওলাট আইনের বিরুদ্ধে যে সংগ্রাম চলছিল, পাঞ্জাব কিন্তু ছিল তার কেন্দ্রবিন্দু। এখানে সবচেয়ে বেশি সেই আইনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল। তো 13ই এপ্রিল বুঝতে পারছেন, দুদিন পরে পয়লা বৈশাখ, কিন্তু এখানে তার আগেই তখন বৈশাখীর একটা পর্ব চলে, খুব আনন্দের উৎসব এখানকার। তো সেরকমই একটা বৈশাখীর দিন এই ময়দানে, এই জালিয়ানওয়ালাবাগের ময়দানে খুব শান্তিপূর্ণ একটা সমাবেশ চলছিল। কেউ কিন্তু কোনো রকম হিংসাত্মক কোনো বাতাবরণ তৈরি করেনি। এই সময় জেনারেল ডায়ার, যিনি ছিলেন ইংরেজদের তৎকালীন জেনারেল এই পাঞ্জাব শহরে, তিনি কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের যে মাঠটা, সেই মাঠেই কিন্তু সেই সমাবেশের ওপরে নির্দ্বিধায় নির্বিচারে গুলি চালিয়েছিল এবং তাতে বহু মানুষ, শতাধিক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছিল। আর এই দেওয়াল, এই দেওয়াল কিন্তু আজও তার চিহ্ন, এখনো সেই গুলির দাগগুলো এই দেওয়ালে এখনো রয়েছে। জাস্ট দেখুন যে কি হারে নির্বিচারে তখন গুলি চালানো হয়েছিল। গুলি কিন্তু থামছিলই না, বন্দুক তখনই শুধু থেমেছিল যখন শুধু বন্দুক রিলোড করার প্রয়োজন হয়েছিল। মানে এতটাই নির্মমভাবে সেদিনকার মানুষের প্রাণ নেওয়া হয়েছিল।
আর আজকে এই জালিয়ানওয়ালাবাগের ময়দানে দাঁড়িয়ে জাস্ট আমার গায়ের লোমগুলো জাস্ট খাড়া হয়ে যাচ্ছে সেই দিনের ঘটনাটার কথা ভেবে। কিন্তু আজকে যদি আপনারা কেউ এখানে আসেন, মানে জাস্ট বুঝতে পারবেন না, এখানে একটা পার্কের মতো তৈরি হয়ে গেছে, লোকজন ঘুরছে। হয়তো অনেকে জানেনই না যে অ্যাকচুয়ালি কি ঘটনা এখানে ঘটেছিল। তবে যারা জানেন বা আপনারা তো অবশ্যই জানবেন, যখন আসবেন যদি কখনো এখানে আসার সুযোগ হয় অবশ্যই আসবেন, কারণ এটা একটা এমন ঐতিহাসিক জায়গা যেখানে প্রত্যেকটা ভারতীয়র একবার করে আসা উচিত। কারণ না আসে তারা বুঝতে পারবেন না যে কিরকম রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এসেছিল। তো যদি অমৃতসর আসেন, জালিয়ানওয়ালাবাগ কিন্তু মাস্ট ভিজিট। থেকে ঘুরে ঘুরে মোটামুটি আমরা ক্লান্ত, অনেক ভোরবেলা থেকে বেরিয়েছি ঘুরতে। প্রথমে মন্দিরে গেছিলাম, গোল্ডেন টেম্পল, তারপরে জালিয়ানওয়ালাবাগ। তো এখন সারাদিন ঘুরতে হবে, সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই চলে এসেছি অমৃতসরের বিখ্যাত কুলচা ল্যান্ডে। এখানে নাকি দারুণ কুলচা পাওয়া যায়, তো চলুন টেস্ট করে দেখি এখানকার কুলচা কীরকম হয়। চা পাওয়া যায় না? এই কুলচা ল্যান্ডে 60 থেকে 150 টাকার মধ্যে বিভিন্ন প্রকারের কুলচা পাওয়া যায়। অসাধারণ টেস্টের এই কুলচাগুলি অবশ্যই কিন্তু টেস্ট করে দেখবেন। আমরা কিছু মশলা কুলচা এবং পনির কুলচা দিয়ে ব্রেকফাস্ট সেরে এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য দুর্গিয়ানা টেম্পলের দিকে। কুলচা ল্যান্ড থেকে আমরা ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আমার দুর্গিয়ানা টেম্পলে। রয়েছে দুর্গিয়ানা টেম্পলের সামনে। দুর্গিয়ানা টেম্পল হচ্ছে অ্যাকচুয়ালি মা দুর্গার একটা মন্দির, অনেকটা দেখতে আমাদের গোল্ডেন টেম্পলের মতনই। তো চলুন, হয়তো ভিতরে ফটোগ্রাফি করা যাবে না, কিন্তু যতটা করা যায় ততটা আপনাদের দেখাবো। তো আমরা এখন চলে এসেছি কিলা গোবিন্দগড়, যেটা গোবিন্দগড় ফোর্ট নামে পরিচিত।
তো এখানে আমাকে গোপ্রোটা আনতে দিল না, জাস্ট বললো কোনো রকম প্রফেশনাল ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, তো যা হবে মোবাইলেই করতে হবে। তো চলুন। এই ফোর্টে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে এবং তা একটু ব্যয় সাপেক্ষই। এই হলো কিলার পার্কিং এবং টিকিট কাউন্টার। এখানে 10টা থেকে 5টা অবধি এন্ট্রি ফ্রি যথাক্রমে 450 টাকা পার হেড উইদাউট ফুড এবং 600 টাকা পার হেড উইথ আনলিমিটেড বাফেট। আমরা উইদাউট ফুড প্যাকেজটাই নিয়েছিলাম, কারণ আমাদের আর্টারি বর্ডারে টাইমে পৌঁছানোর ব্যাপার ছিল, তাই ফুড কোয়ালিটি বলতে পারবো না। এবং বিকেল 5টার পর এই দুই প্রকারের ফি হয়ে দাঁড়ায় যথাক্রমে 600 টাকা এবং 750 টাকা, যদিও অনলাইনে টিকিট কাটলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এই প্যাকেজের মধ্যে একটি 7D শো, কিছু গেমস, কিছু রাইডস এবং একটি লাইভ পারফরমেন্স দেখানো হয়। সাথে যারা উইথ ফুড টিকিট কাটবেন তাদের জন্য লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা থাকে। তাহলে চলুন একটু ঘুরে দেখি ব্যাপারগুলো ঠিক কীরকম। ফোর্টে প্রবেশের সাথে সাথেই ট্র্যাডিশনাল পাঞ্জাবি ঢোলবাদক আপনাকে অভ্যর্থনা জানাবেন এবং ভিতরে প্রবেশের পর আপনাকে প্রত্যেক অ্যাক্টিভিটি পয়েন্টে গিয়ে কাউন্টার থেকে পাওয়া টিকিটগুলি দেখিয়ে অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে হবে। থেকে বেরিয়ে ধরলাম জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, যার সাথে বিখ্যাত সম্রাট শেরশাহের নাম জড়িত। গন্তব্য পাকিস্তান, না অ্যাকচুয়ালি পুরো পাকিস্তান নয়, মানে একদম ভারত ও পাকিস্তানের বর্ডার, আটারি ওয়াগা বর্ডার। অমৃতসর থেকে মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত ভারত ও পাকিস্তানের সর্বাপেক্ষা চর্চিত এই বর্ডার। আমরা যত এগোতে লাগলাম রোমাঞ্চ যেন ততই বাড়তে লাগলো। রাস্তার পাশের বোর্ড জানান দিল লাহোর মাত্র 24 কিলোমিটার, আর দূরে দেখা যাচ্ছে দুই দেশের দুই বিশাল পতাকা, যা জানান দিচ্ছে আমরা খুব কাছেই পৌঁছে গেছি আটারি ওয়াগা বর্ডারের। আমরা জাস্ট রয়েছি আটারি বর্ডারে, আর এই দিকটাতে যে হচ্ছে পাকিস্তান, এই বর্ডারের পাশেই পাকিস্তান। জাস্ট একটা রোমহর্ষক মুহূর্ত, আর সামনেই হচ্ছে আটারি ওয়াগা বর্ডার। আমরা যাচ্ছি, লাকিলি একটা ভিআইপি পাস আমরা জোগাড় করতে পেরেছি এক ফ্রেন্ডের সোর্সে। তো আমরা ভিআইপি পাস অলরেডি পেয়ে গেছি, এখন যাব। 4:30 থেকে শুরু হবে মোস্ট প্রবাবলি, 4টে বলে কিন্তু অ্যাকচুয়ালি 4:30 থেকে শুরু হয়। তো চলুন ভিতরের মোস্ট একটা দেখাচ্ছি। না জাস্ট এই সামনে ইন্ডিয়ার পাকিস্তানের ফ্ল্যাগ দুটো উঠছে, পুরো রোমহর্ষক মুহূর্ত, একটা ভাষায় প্রকাশ করতে পারছি না, জাস্ট একটু দেখুন। এখানে তো পুরো আলাদাই ভাই, ভারত মাতা কি জয় বলে পুরো চারিদিক মানে ধ্বনিতে ভরে গেছে। জাস্ট একটু মানে ভাইবটা এক্সপিরিয়েন্স করুন, কারণ এখনও শুরু হতে শো অনেক টাইম রয়েছে। এখনই যা উন্মাদনা লোকেদের মধ্যে দেখা যাচ্ছে, শুরু হলে কী হবে সেটাই বুঝতে পারছি না।
এই আটারি বর্ডার দিয়েই আমাদের একদিনের অমৃতসর ভ্রমণ শেষ হয়েছিল। চলুন এবার আপনাদের আমাদের হোটেলটি এবং সস্তায় কিভাবে একদিনের এই ট্যুরটি করবেন তা জানিয়ে দেওয়া যাক। আমরা ছিলাম গোল্ডেন টেম্পলের লাঙ্গার গেটের পাশেই অবস্থিত হোটেল বি কমফর্টে। লোকেশন অনুযায়ী খুব ভালো হোটেল হলেও মার্কেট এরিয়ার মধ্যে অবস্থিত হওয়ায় বাইরের গাড়ি ভেতরে আসতে চায় না। তো সেক্ষেত্রে আপনাদের যদি লাগেজ বেশি থাকে আপনারা কিন্তু এই জিনিসটি মাথায় রাখবেন। এবং চলুন এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই গোস্বামীজির। আজকে আমরা পুরো অমৃতসর ঘুরে আসলাম। তো এখানে যতগুলো আমি এর আগে ভিডিওগুলো দেখেছি প্রত্যেকে কিন্তু বলেছে যে অটো বর্ডার অবধি যায় না, বাট আজকে কিন্তু আমাদের একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা কিন্তু আজ পুরো ট্যুরটা অটোতেই করেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে সেই দাদার পরিচয় করিয়ে দেবো যে আমাদের কাছে ঘুরিয়েছে, খুব ভালো মানুষ। তো আমি কিন্তু 100% রেকমেন্ড করবো আপনাকে যে অটোতেই আসার জন্য, কারণ এতে কিন্তু আপনার খরচটা কমবে। আমি প্রথমে হো বাসের কথা ভেবেছিলাম, তো সেখানে কিন্তু আপনাদের ফুল ডে ট্যুরের জন্য কিন্তু পার হেড আপনার 450 টাকা করে পড়ে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমাদের পুরো ট্যুরটাই আজকে 1300 টাকায় কমপ্লিট হয়ে গেছে। তো ওনার নিজের মুখ থেকে শুনে নিন যে টোটোতে বা অটোতে কোথায় কোথায় ঘুরতে পারবেন এবং তার রেট কী আছে। তো শুনে নিন, ওনার নাম হচ্ছে গোস্বামীজি। তো ওনার নাম্বারটা উনি বলে দেবেন, যদি আপনারা আসেন এখানে অবশ্যই ওনাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। नमस्कार जी, जय श्री राम। अगर आप लोग अमृतसर आ रहे हो तो अमृतसर में गोल्डन टेम्पल देखने के लिए मोस्ट वेलकम। प्लस अगर आपको कोई भी अफवाह फैला रहा है कि ऑटो में नहीं जाना चाहते हैं तो ऑटो भी सेफ्टी है, प्लस पर्दा लगा हुआ है, कोई दिक्कत नहीं है। उसका रेट है 1350, जिसमें आप पूरा सिटी बॉर्डर घूम सकते हो, जिसमें आपको दुर्गा मंदिर, वैष्णो मंदिर, गोविंदगढ़ किला, म्यूजियम, इंडिया गेट, खालसा कॉलेज, राम तीर्थ, फिर बाघा बॉर्डर, प्लस 0 लाइन पे गाड़ी। और जो भी अफवाह फैला रहा है कि ऑटो नहीं जा सकता, ऑटो जा सकता है सर। मैं इस सर को घुमा कर लाया हूँ, मेरे साथ घूमे हैं, 7-8 घंटे का सफ़र मेरे साथ किए हैं, बहुत अच्छा घुमाया इनको, इनके साथ भी अच्छा लगा मेरे साथ घूमकर। तो मेरा गाड़ी नंबर है, ये सब चेक कर लो आप। तो मैं इन लोग को यही बेनती करता सकता हूँ, ये मेरे साथ बुक नहीं होते लेकिन फिर भी मैं बुक किया। ये लोग बोले ऑटो सेफ्टी के लिए नहीं है, लेकिन मैं इन लोग को सच्चाई दिखाया कि ये देखो मैं 0 लाइन तक जा सकता हूँ। प्लस VIP पार्किंग, जो कि यहाँ के ऑटो वाले कई लोग ऐसे होते हैं 2 किलोमीटर पीछे उतारते हैं, लेकिन मैं नहीं उतारता हूँ। मैं 0 लाइन पे जाता हूँ, चाहे कम मिले ज़्यादा मिले, मैंने 0 लाइन पे जाना है। सेफ्टी मेरे हाथ में भी है और कस्टमर के हाथ में भी है। जय श्री राम। উনি শুধু কিন্তু অটো নয়, ওনার বাকি গাড়িও আছে, ডিজায়ার, যদি ইনোভা চান বা যদি আর্টিগা চান, তো ওনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমি ওনার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে কিন্তু একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আমরা ফিরে আসব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন সবার আগে। খুব শিগগিরই আমরা ফিরে আসব এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।